খুব মজার একটা রেসিপি, আর এই রেসিপির ভিডিও শেয়ার করলে নাকি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। যাই হোক, আমিও সেজন্য একটু করে নিলাম আমার মতো করে, দেখি আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে কি না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু ভিন্ন রকমের রেসিপি নিয়ে এসেছি। আমি আমার মতন করে করেছি। আমি অনেকের ভিডিও দেখেছি, তারা বাহিরের কেক দিয়ে করে থাকে। তো আমি বাসায় নর্মাল ওয়েতে যেভাবে কেক তৈরি করি, সেই কেক দিয়েই আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। আমি এখানে চকলেট কেক তৈরি করেছিলাম বাসায়। সেই চকলেট কেক থেকে একটু কেক নিয়েছি। ফার্স্টে এখানে আমি কয়েক স্লাইস কেক দিয়ে দিব। তার উপরে হচ্ছে সামান্য একটু পানিতে 1 টেবিল চামচের মতন কফি হচ্ছে আমি গুলে নিয়েছি। সেটা অবশ্য আমি দেখাতে পারিনি, সেটা এখানে ছিল না। তো সেই কফি মিক্সটাই জাস্ট আমি উপরে একটু দিয়ে জাস্ট সুগার সিরাপ যেভাবে ইউজ করে কেকের উপরে, সেইভাবেই আমি একটু দিয়ে নিচ্ছি। যেহেতু কেকটা অনেক মিষ্টি, আমি এই কফির পানির ভিতরে কোনো চিনি ইউজ করিনি। তার উপরে হচ্ছে আমি ভ্যানিলা আইসক্রিম আর চকলেট আইসক্রিম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, যে কোনো আইসক্রিম দিয়ে এটা করা যাবে। আমি চকলেট আর ভ্যানিলা আইসক্রিমটা একটু বেশি পছন্দ করি, সেজন্য সেটাই দিয়ে দিলাম। তো আমার একটা লেয়ার কেক দিয়েছি, তার উপরে 1 লেয়ার হচ্ছে আইসক্রিম দিলাম, তার উপরে আমি আবার 1 লেয়ারে হচ্ছে কেক দিয়ে দিয়েছি। এই যে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি আবার হচ্ছে কফির মিক্সটা দিয়ে দিলাম, জাস্ট হচ্ছে কেকটা একটু সফট হওয়ার জন্য, যাতে আইসক্রিমের সাথে কেকটা একটু সফট হয়ে যায়। তো তার উপরে আমি আবার আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতন দিয়েছি এখানে। আপনারা অন্য যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারবেন। তো আমার আইসক্রিম দেওয়া হয়ে গেছে। এখন ওপরে একটু চকলেট চিপস হচ্ছে আমি একটু গার্নিশের জন্য দিয়ে দিব। এখানে চকলেট সিরাপও দিতে পারেন, চকলেট সস দিতে পারেন। এই যে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এই তো আজকের আমার রেসিপি তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।